শীতকালে যদি হাঁসের মাংস আর পিঠা নাই খাই তাহলে কেমন লাগে? অবশ্যই ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন এভাবে রান্না করা হচ্ছে হাঁসের মাংস। গরম গরম হাঁসের মাংস ভুনা চুলার উপর থেকে পরিবেশন করা হচ্ছে। শুধু যে হাঁসের মাংস তা না, সাথে কিন্তু চিতই পিঠা, গরম গরম চিতই পিঠা, সাথে ছিল আরো ভর্তা। 3 রকমের ভর্তা দেয়া হয়েছিল। খেতে খুবই মজা, এরকম টেস্ট আমি আগে কখনো পাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গরম গরম হাঁসের মাংস ভুনা, সাথে ছিল চিতই পিঠা, আরো ছিল চিত পিঠা, সাথে ছিল আরো 3 প্রকারের ভর্তা। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে শুক্রবার ছিল, যেহেতু আমার অফিস ছুটি ছিল, তাই আমি চলে এসেছিলাম গরম গরম হাঁসের মাংস ভুনা খাবার জন্য হালকা স্ন্যাক্স ভাইয়ার দোকানে। ভাইয়ার পিঠাগুলো ছিল খুবই নরম এবং হাঁসের মাংস ভুনাটা ছিল খুবই সফট, খেতে খুবই সুস্বাদু। তাই দেরি না করে চলে আসলাম লাবলু মিয়া সড়কে, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পিছনে, নতুন বাইপাস রোডে, লাবলু মিয়া সড়কে, অর্থাৎ স্বর্ণকার পট্টির পিছনে। সন্ধ্যার নাই হতে হতে দেখেন কত মানুষের ভিড়। সবাই এসেছে ভাইয়ের পিঠা খাবার জন্য এবং হাঁসের মাংস ভুনা খাবার জন্য। ঠিক আমরা চলে এসেছি খাবার জন্য। ভাইয়ের পিঠাগুলো এক কথায় অতুলনীয় ছিল, খুবই টেস্টি ছিল এবং ভাইয়ের পিঠাগুলোর দাম ছিল সুলভ মূল্য, যা সবার জন্যই উপযুক্ত। সবাই এই পিঠাগুলো খেতে পারবে অল্প দামের মধ্যে। ভাইয়ের ব্যবহারটাও ছিল খুবই অমায়িক এবং মনোমুগ্ধকর। হাঁসের মাংস এবং চিতই পিঠা খেতে আমাদের কত টাকা খরচ হলো অবশ্যই ভিডিওতে বলবো, আর দাম জানতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সন্ধ্যা লাগার সাথে সাথে চলে গেলাম ভাইয়ের কাছে হাঁসের মাংস খাবার জন্য। যেহেতু সন্ধ্যা লাগলে অনেক লোক আসে, অনেকটা সিরিয়াল দেয়া লাগে, তাই দেরি না করে আমরা চলে গেলাম। প্রথমে অর্ডার দেওয়ার সাথে সাথে বানিয়ে দিল আমাদেরকে চিত পিঠা। আমি আমার জীবনের প্রথম চিত পিঠা কিভাবে বানাই এই আমি দেখলাম। খুবই চমৎকার ভাবে পিঠাগুলো বানানো হলো, খুবই অসাধারণ ভাবে বানানো হলো পিঠাগুলা। এই পিঠাগুলা দেখতে যেমন চমৎকার, খেতে খুবই সুস্বাদু, খুবই অসাধারণ পিঠা। অর্ডার দেওয়ার সাথে সাথে পিঠাগুলো বানানো হয়ে গেল। এরপরে দেয়া হলো চুলার উপর থেকে গরম গরম হাঁসের মাংস। ভাইরে ভাই, দূর থেকে দেখতে যেমন যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। ভাই আমাদেরকে রাঙের সাইজ গুলা দিল, সেই সাথে আমাদেরকে আস্ত একটা রসুন দেয়া হলো। দেখুন কালারটা কত সুন্দর আসছে, খেতেও সেই রকম টেস্ট। আসলে এত অল্প টাকার মধ্যে ফরিদপুরে হাঁসের মাংস পাওয়া যাবে, তাও শহরের মধ্যে, আমি কখনো ভাবতেও পারি নাই। অর্ডার করার সাথে সাথে আমাদের জন্য রেডি হয়ে গেল আমাদের খাবার। গ্রানটা ছিল সেই অসাধারণ, যেমন গ্রানটা ছিল তেমন কালারটা ছিল। দেখে জিভে দিয়ে পানি চলে আসছিল। ভিডিও এডিট করার সময় জিভে দিয়ে আবারও পানি চলে আসছে, এটা দেখে মনে হচ্ছে আবারও গিয়ে খেয়ে আসি। রান্নার ভিউটা দেখুন কত সুন্দর কালার। সেই সাথে আমাদেরকে দেয়া হচ্ছিল 3 রকমের ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা এবং ছিল সাথে সরিষা বাটা ছিল। তারা খাবার পরিবেশন করার আগে সেফটির জন্য হাতে হ্যান্ড গ্লোভস ইউজ করে, যাতে কাস্টমারের কোনো প্রকার সমস্যা না হয়। আমি মনে করি প্রত্যেকটা দোকানদারের এই পদ্ধতিগুলো অবলম্বন করা উচিত, কারণ আমরা এই খাবারগুলো খাই, এই খাবারগুলো খেয়ে যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের জন্য খুবই সমস্যা, তাছাড়াও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই বিষয়টাই ভাই মাথায় রেখে এই কাজগুলো করে, সেফটির সাথে খাবারগুলো পরিবেশন করে। তাদের খাবার দেওয়ার প্রসেসিং দেখে আমি নিজে মুগ্ধ হয়েছি যে তারা এত পরিষ্কারভাবে খাবারগুলো পরিবেশন করে। অর্ডার করার সাথে সাথেই আমাদের খাবারগুলো রেডি করে দিল। খুব মজা। এক ঝুড়ি ভরে আমাদের জন্য পিঠা দিয়ে দিল। পিঠার লুকটা দেখেন কত সুন্দর। শুধু পিঠার লুক দেখলেই হবে, সাথে গোশের লুকটাও দেখেন খুবই সুন্দর। আসলে খুবই লোভনীয় একটি খাবার। আপনারা অবশ্যই আসবেন ভাইয়ের দোকানে, ভাইয়ের পিঠাগুলো খাবেন, খাওয়ার পরে জানাবেন কেমন হয়েছে। সত্যি বলতে খুবই লোভনীয় খাবার, যেটা দেখে আমি নিজেও থাকতে পারিনি। এই তো আমাদের খাবার রেডি, এখন আমাদের খাওয়া শুরু করার পালা। দেখেন খাবারের লুকটা দেখেন কত সুন্দর, মনে হচ্ছে শ্বশুর বাড়ি গেছি, আমার জামাই আদর করে খাওয়াচ্ছে। শুধু যে আমার এইভাবে আদর করবে তা না, আপনারা গেলে অবশ্যই আপনাদেরকে এইভাবে আদর করবে। আমাদের খাবার নাই বানাতে বানাতে কাস্টমার চলে আসছে, তারা তাদের অর্ডার দিল। তাদের খাবার খাওয়ার আগে হাতে সেফটির জন্য তারা হ্যান্ড গ্লাভস তাদেরকে দিয়ে দিল। গরম গরম চিতই পিঠা দিয়ে কাস্টমারের জন্য খাবার তারা রেডি করছে। দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় খাবার। এই খাবার যে দেখবে সে এই খাবারের প্রেমে পড়ে যাবে, ঠিক আমি যেভাবে পড়ে গিয়েছি। ভাইয়ের হাতের খাবারগুলো খুবই অমায়িক এবং খুবই টেস্টি। ভাইয়ের খাবারে কোনো প্রকার ভেজাল নেই, স্বাস্থ্যসম্মত পরিবেশ। তাই আজকে আমিও খেলাম, আগামীতে ইনশাল্লাহ আপনারাও আসবেন খাবার জন্য। খুবই পরিচ্ছন্নতার সাথে খাবারগুলি তৈরি করা হচ্ছে এবং খুবই সতর্কতার সাথে। তাই কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। খাবারের টেস্টটা খুবই সুন্দর ছিল। হাঁসের মাংসগুলো খুবই সফট ছিল আর পিঠাগুলো ছিল খুবই নরম, অমৃত। লবণ থেকে শুরু করে সবকিছুই পরিমাপ মতো দেওয়া হয়েছিল।
আমি আবারও এই দোকানের লোকেশনটা বলছি, ফরিদপুর লাবলু সড়কে ফরিদপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পিছনে, স্বর্ণকারপট্টির পিছনে ভাইয়ের দোকানটি। আপনারা অবশ্যই আসবেন, এসে ভাইয়ের থেকে খাবার খাবেন। ভাইয়ের হাতে চিতই পিঠা এবং হাঁসের মাংস খাওয়ার জন্য অবশ্যই আসবেন। এদিকে আমি দেখতে দেখতে সব খাবার শেষ করে ফেললাম। সত্যি বলতে খুবই সুস্বাদু একটি খাবার ছিল। আমি তো আমার হাত পুরা চেটে পুটে খেয়েছি, কারণ আমি আগে অনেক খাবার খেয়েছি, কিন্তু এরকম সুস্বাদু খাবার আমি কখনো খাইনি। আপনারা যারা হাঁসের মাংস লাভার বা চিতই পিঠা পছন্দ করেন, অবশ্যই তারা আসবেন, এসে ভাইয়ের দোকান থেকে খেয়ে যাবেন। মাত্র 130 টাকা প্লেট ছিল, আর চিতই পিঠার দাম ছিল মাত্র 5 টাকা, আর শীত পিঠার দাম মাত্র 10 টাকা পিস। আসলে খেতে খুবই সুস্বাদু ছিল। তো আমি আসছিলাম, আসার পরে খেলাম, আপনারাও আসবেন। আমি এটার ঠিকানাটা বলে দেই। এটা হচ্ছে লাবলু মিয়া সড়ক, স্বর্ণকারপট্টির পিছনে, অর্থাৎ ফরিদপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অপোজিটে। এখানে আসলে দেখতে পারবেন হাঁসের মাংস ভুনা করে তারা চিতই পিঠার সাথে খুবই টেস্টি আকারে তারা বিক্রি করতে। আমি আসছিলাম খাবার জন্য, খুবই ভালো লাগছে, খুবই জনপ্রিয় একটা খাবার। এখানে সবাই আসবেন, এসে খাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কে আসছেন। ইনশাল্লাহ যদি আপনারা বেশি আসেন তাহলে আপনাদের সাথে আমি অন্য ভিডিও করার জন্য চেষ্টা করব। আসলে নতুন দোকান দিয়েছে, এদের পরিবেশটা খুব সুন্দর, এদের আপ্যায়নটা অনেক ভালো, এদের ব্যবহারটা ছিল খুবই অমায়িক। আর সব থেকে যে বেশি বিষয়টা সেটা হচ্ছে এদের যে খাবারটা ছিল, খাবারের মানটা ছিল খুবই ভালো, খুবই পরিষ্কার তাদের। আসলে আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন যে তারা খাবার জন্য যে হ্যান্ড গ্লাভস ওইটা ব্যবহার করে। আর অধিকাংশ জায়গায় দেখবেন যে এই জিনিসটাকে ব্যবহার করবে না, এরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে। আর যারা এখানে খেতে আসে তাদেরকেও কিন্তু এই জিনিসটা তারা দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।